শর্ত থাকবো, কাবিন নামায় ওটা লেখা থাকবো যে বউ যদি ভুলেও মোবাইল হাতে লয় অটো তালাক। এই আপনার টাকা আগে দেবো না গলায় রশিটা আগে দেবো, এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কই যাও? আল্লাহর হস্তে দোয়া পড়ে বুকে ফুটা দিতে দে, ড্যান্স মারতে যাই ড্যান্স। এই যে দাও না ঘাগরা পিনছি, আমি প্রিন্সেস মমিন ড্যান্স মারতে যাই। জাহান্নামে যেতেছি আমি, বাদ দে। যা নামে তো যাও যেত না, নতুন পোশাক পরে যাও যাবো না, তুমি যাও পুরান পোশাক পরে তুমি জানাও যাও। আচ্ছা তুই কি রাখাচ্ছিস রে? কোনো না কোনো ভাবে আমার লগে ঝামেলাটা লাগাবি তুই। শুদ্ধ করিস না তোর শুদ্ধ আমি লইতে পারতাছি না, শুদ্ধ বাদ দে। এখন তো আমি মাত্র শুরু করছি, আরো শুনতে হইব। শুদ্ধই কবি? হ্যাঁ শুদ্ধই কবি। তোর এমনি ভালো হচ্ছে, তোর এমনি ভালো হলে তো নারী নির্যাতন মামলা হইব। মোবাইল নির্যাতনের কোনো মামলা হলো চালু হয় নাই, এলিকে এইটার নির্যাতন করুন। দেখ 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 মোবাইল ভেঙে গেছে, এটা লিখে কান্দে। স্বামীর লিখে কোনদিন কান্দে নাই, কিন্তু হন বউরাতে মোবাইল থাকলে সংসার তো মার লগে করবো না, মোবাইলের লগে করবো। না করি নাই প্রেম। এই তুই প্রেম করে আমার বিয়ে করছিলি না? ওই একটাই আমার জীবনে ভুল, একটাই। তোর পিছে ঘুরছি, তোর লগে প্রেম করছি, তোর বিয়ে করছি, তোর সহ্য করতেছি। সহ্যের দিন শেষ, সহ্য তালাক দিয়ে দিলাম, আর সহ্য করবো না তোরে। ভাই বাড়িতে যাবো না, আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি ভাই। কে দিদা? ও গলায় দড়ি দেওয়ার নিয়ত করে বাইরেছে তো টাকাই আগে দিবেন। গলায় দড়ি দিয়া ফেলাইলে আর টাকা দিবেন কেমনে? আপনার মতন শুরুতেই যদি মানুষ শুরু করে তাহলে দুনিয়া তো পুরুষ শুরু হয়ে যাব। আমার নিশা করার কথা কয়ে টাকা লস, হ্যাঁ নিশা তুই করছিস, তুই ঝগড়াঝাটি করছিস ঠিক আছে, কিন্তু তোর হাতের রান্না কিন্তু ভালো। তেমন জামাই পিড়াও, এরকম টিউশনের ভোলা বান্ধে পিড়াইলে হারাও থাকবো না। খারাপ লাগানোর চেষ্টা করছি রে, কিন্তু আমার খারাপ লাগে না, আমি কি করবো? করে না মাইরে টানে গান্দা ঘরের মতন কথা কেন না। আমি কইতে চাইছিলাম যে আন্দাজে কথা কেন না, আন্দাজের জায়গায় গান্দা ঢুকে গেছে। কিন্তু মোবাইলের লগে সংসার করো, তোর বিয়ে অনুচিত ছিল মোবাইলের লগে। মারা গেছে মানে কিভাবে, কি হয়েছে? তুই যে মরে গেছিস এই খবর আমার কাছে কেটা বাড়াইছে তুই? বাইগুন দিয়ে মাছ বাইগুন দিয়া তো ইলিশ মাছ রান্ধে, শুনছি শোল মাছ রান্ধে, ইসা মাছ কে রান্ধে? নয়তো ফ্যামিলির তো রুচি খারাপ। তোকে ফ্যামিলির রুচি খুব ভালো না, যাও রে কস পায়েস। কিছু নাটক থাকে, এগুলো শুধু নাটক নয়, এগুলো আপনার আমার জীবনের সাথে মিলে বাস্তব এক চিত্র। আজকে তেমনই একটা নাটক নিয়ে কথা বলতে যাচ্ছি। এই নাটকটির ফেমাস একটি ডায়লগ ভাইরাল হয়ে যায় টিকটক, ফেসবুক, ইউটিউবে। নাটকটি পরিচালনা করেছে অনন্য ইমন। এই নাটকটিতে অভিনয় করেছে মুশারফ করিম এবং তানিয়া বৃষ্টি, যা সুপার ফাস্ট হয়েছে। বর্তমান পরিস্থিতির সাথে একদম মিলে গেছে এই নাটকের চিত্র। হ্যালো গাইস, আমি রকি চলে আসলাম নতুন আরেকটি বাংলা নাটকের রিভিউ নিয়ে। না টেনে ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরোটা গল্প শুনে যাবেন। নাটকটিতে অভিনয় করেছে মুশারফ করিম। এই নাটকের নাম সংসার আমার ভাল লাগে না। এই নাটকের দৃশ্যে দেখা গেছে স্বামী স্ত্রীর ঝগড়া আর ঝগড়া, মারামারি, কাটাকাটি এবং কি খুনসুটিও আছে। এই নাটকটি আরো জনপ্রিয় হয়ে ওঠে কিছু ডায়লগের জন্য। এই নাটকটিতে এমন কিছু ডায়লগ দেওয়া আছে যা আজীবনে কখনো শুনেননি। এই নাটকটির গল্পে ঝগড়া বিবাদে ভরা এবং কি বিচার আচারও কম নয়। তানিয়া বৃষ্টি মুশারফ করিমকে সন্দেহ করে, মুশারফ করিম সবকিছু মুখ বুজে সহ্য করে। মুশারফ করিম কাউকে কিছু বলতে পারে না, কারণ তারা দুজন প্রেম করে বিয়ে করেছে। এখন তো অত্যাচার সহ্য করতেই হবে। মুশারফ করিমকে মেরে রক্তাক্ত করে ফেলছে। এগুলো নিয়ে আবার চেয়ারম্যান সাহেবের কাছে বিচারও জমেছে। চেয়ারম্যান সাহেব দুজনকে মিলিয়ে দিয়েছে এবং আবার পুনরায় সংসার শুরু করতে বলেছে। কিন্তু এক সপ্তাহ না যাইতে আবার তাদের ঝগড়া শুরু হয়ে গেছে, আবার তাদের চেয়ারম্যানের কাছে যেতে হয়েছে। এদের দুজনের বিচার করতে করতে চেয়ারম্যান অতিষ্ঠ হয়ে গেছে। রাগের মাথায় দুজনে সিদ্ধান্ত নেয় তারা আর সংসার করবে না, দুজন দুজনকে তালাক দিবে। চেয়ারম্যান বিষয়টা ভেবে দেখতে চেয়ারম্যান একটি শর্ত জুড়ে দিয়েছে তাদের দুজনকে। এই শর্ত মানার জন্য বলে দিয়েছে দুজনকে আলাদা করে দিয়েছে 3 মাসের জন্য। কিন্তু তারা দুজনেই আলাদা থাকার পরে বুঝতে পারলো যে আসলেই ঝগড়া করাটা ঠিক হয়নি। একজনকে ছাড়া আরেকজন বাঁচতে খুব কষ্ট হচ্ছে। তানিয়া বৃষ্টির বাবা মা নেই, তার বাবি শুধু তার সাথে ঝগড়া করে এবং কি তাকে সহ্য করতে পারে না। মুশারফ করিম একা একা রান্না করে খেতে হয়। এই দুইজন সিদ্ধান্ত নিল আবার তারা সংসার করবে এবং কি তারা আবার একত্রিত হলো। মুশারফ করিম একটা ব্র্যান্ড, তাকে যে কোনো চরিত্রেই মানায়। এই পর্যন্ত তারা দুজন যত নাটক করেছে একটাও না দেখার মতো না। সবগুলাইতেই বিনোদন আছে এবং কি হাসি, কান্না, দুঃখ সব মিলিয়ে নাটক তৈরি করে এই দুই অভিনেতা অভিনেত্রী। এদের দুজনের অভিনয় দেখলে মনে হয় না যে অভিনয় দেখছি, বাস্তব কোনো চিত্র দেখছি মনে হয়। এই নাটকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আমি ধন্যবাদ জানাই এই নাটকের পরিচালককে এত সুন্দর নাটক দর্শকদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রকি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাংলা নাটকের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রিভিউটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়মিত বাংলা নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।